হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। বন্ধুরা, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, যেমন WBCS, SSC গ্রুপ, COD, WBSSC SLST, WBPKP, ফুড SI প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা WBCS বা WBSSC SLST পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বেশি দেরি না করে আছে আমাদের প্রথম প্রশ্ন। ভারতীয় নাগরিকদের অধিকারের ওপর যুক্তিগ্রাহ্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন কে? বন্ধুরা, ভারতীয় নাগরিকদের অধিকারের ওপর যুক্তিগ্রাহ্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন কে? অপশানগুলো দেখে নাও। রাষ্ট্রপতি, সংসদ, সুপ্রিম কোর্ট, না কোনোটিই নয়। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সংসদ। অপশান বি সঠিক উত্তর, সংসদ ভারতীয় নাগরিকদের অধিকারের উপর যুক্তিগ্রাহ্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্থপতি কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের স্থপতি কাকে বলা হয়? অপশনগুলো দেখে নাও। BR আম্বেদকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, না BN রাও। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে BR আম্বেদকর। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আগামী দিন এরকমই শিক্ষামূলক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। ভারতীয় নাগরিকদের কতগুলো মৌলিক অধিকার আছে? পরবর্তী প্রশ্ন, ভারতীয় নাগরিকদের কতগুলো মৌলিক অধিকার আছে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 6টা। ভারতীয় নাগরিকদের 6টা মৌলিক অধিকার আছে। মূল সংবিধানে 7টা ছিল, কিন্তু পরবর্তীকালে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। তাই বর্তমানে ভারতীয় মৌলিক অধিকার 6টি আছে। মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর 6টি। 4 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত সালে MRTP আইন কার্যকর করা হয়? MRTP আইন, বন্ধুরা, MRTPর পুরো নাম হলো মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। বন্ধুরা, আইনটি কার্যকর করা হয় 1970 সালে 1 জুন। মনে রাখবে 1970 সালের 1 জুন। তো এর কয়েকটি উদ্দেশ্য আমি বলে রাখছি, তোমরা মনে রাখবে। অর্থনৈতিক ক্ষমতা